সাংবাদিক বন্ধুদের সিপিএম রাজ্য কমিটির তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে এই বেলায় ডাকতে হয়েছে। আমি প্রথমত, আপনারা জানেন আমাদের পার্টির তরফ থেকে এবং আরেকটা রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের তরফ থেকে এই চলতি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যে ধরনের হামলা হুজ্জতি এবং মনোনয়নপত্র জমা দিতে বাধা প্রদান, আরও নানাভাবে যে সন্ত্রাসের বাতাবরণ শুরু থেকে শুরু হয়েছে, এটা প্রতিকারে এবং যারা ইচ্ছুক প্রার্থীরা তারা যাতে নিরাপদে তাদের প্রার্থীপদ জমা দিতে পারেন এবং সার্বিকভাবে এই নির্বাচন সুস্থ, স্বাভাবিক, ভয়মুক্ত পরিবেশ সংগঠিত হয়, তার জন্য হস্তক্ষেপ চেয়ে মাননীয় আদালতে, উচ্চ আদালতে যাওয়া হয়েছিল। আজকে শুনানি হয়েছে এবং আজকেই যে এই বেঞ্চ রিট পিটিশন শুনে রায় দিয়েছেন। এটা খুব লম্বা রায় না হলেও একেবারে ছোট্ট রায় না। আমি আপনাদের হোয়াটসঅ্যাপে রায়ের কপিটা সবার কাছে পাঠিয়ে দেব। আমি শুধু তার সেলিয়েন্ট কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। যে মাননীয় আদালত এই আমাদের কাউন্সিলদের তার বক্তব্য শুনে যে অবজারভেশন দিয়েছেন, প্রথমত হলো আমাদের অন্যতম একটা এই আবেদনে অংশ ছিল, যেহেতু শারীরিকভাবে উপস্থিত হয়ে বিডিওদের চেম্বারে গিয়ে মনোনয়নপত্র দাখিল করা যাচ্ছে না, দৈহিকভাবে আক্রান্ত হয়ে যাচ্ছে, তো অনলাইনে যাতে মনোনয়নপত্র দাখিল করা যায়। এখন তো যে লোকসভা বা আরও কিছু আরও বড় এরকম সাংবিধানিক সংস্থায় এই ব্যবস্থা শুরু হয়েছে। কাজে পঞ্চায়েত নির্বাচন, আর এখানে যেহেতু এত আক্রমণ হচ্ছে, এই সুযোগটা এখানেও প্রলম্বিত হয়। কিন্তু আমাদের রাজ্য নির্বাচন কমিশন এটা নির্বাচন বিধিতে নেই বলে এই সুযোগটা দেননি। তো এখানে আমাদের রিট পিটিশনের উত্তরে যে অবজারভেশন দিয়েছেন মাননীয় আদালত, ইন আওয়ার ওপিনিয়ন, উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ ডিজিটাল টেকনোলজি and with the over increasing criminalizations of politics যা হচ্ছে ত্রিপুরাতে, now it is high time that the election commission is to bring necessary amendments in law making suitable provisions so that candidates willing to contest elections may file nomination papers through electronic means. In the democratic system of governance, the authorities concerned must ensure free and fair elections. According to us, online filing of nominations would play a vital role to fulfill the Commission's statutory duty to maintain the purity of elections. However, true it is, any decision in this regard would depend on the specific legal framework and, of course, the technological feasibility, which also may not be very difficult to sort out in the present scenario. অর্থাৎ এই জায়গায় ত্রিপুরা যে এই প্রিভেলিং যে সিচুয়েশন যা চলছে, মাননীয় আদালতের এই রায়ে এটা ইমপ্লাইড যে ক্রিমিনালস বা পলিটিক্সে যে ক্রিমিনালাইজেশন হচ্ছে, এতে বাধাপ্রাপ্ত হচ্ছে, এটা হওয়া দরকার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দিনে। এর জন্য এখানে ওনারা বলেছেন যে স্পেসিফিক লিগ্যাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ বিধি ইত্যাদি যেহেতু নেই, এটা এই নির্বাচনের জন্য হয়তোবা করা
যাবে না বা হয়নি, কিন্তু আগামী দিন যাতে কমিশন এটা ভাবে, অর্থাৎ রাজ্য সরকার এই ক্ষেত্রে পদক্ষেপ নেয়, এটা একটা গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন, যে নিরীক্ষণ মাননীয় আদালত এই জায়গায় দিয়েছেন। এবং এখানে বলেছেন, কামিং টু দ্য ফ্যাক্টস ইন দ্য ইস্টার্ন কেস, at this stage law of the land on the subject in issue makes our hands tight, অর্থাৎ যেহেতু বিধি ইত্যাদি নেই, কোর্ট is to act according to the confines of the provisions prescribed in the statute. Courts cannot go beyond the statute of pass any direction upon the respondents to adopt such mechanism. আমি যে কথাটা বললাম, যেহেতু এখন বিধিতে নেই, কাজে এই সময়তে কোর্টের পক্ষেও এই নির্বাচনে এটা চালু করে এটা হচ্ছে না, বাট ফর দ্য ফিউচার ইট ইজ ইমপ্লাইড। কোর্ট তারাও ফিল করেছেন ত্রিপুরা যে এই জাতীয় যে ক্রিমিনালাইজেশন, এর থেকে যদি ত্রিপুরার যে নাগরিকদের বা ত্রিপুরার যে নির্বাচনে এই সাংক্টিটি পবিত্রতা আনতে হয়, এটা দরকার, এটা ওনারা বলেছেন।